এই যে আমির যে জাতীয় সংসদ গঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে নাকি একজন নতুন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যের জন্য সংসদের ৩৪৯ জন সংসদ সদস্যের নাকি ইজ্জতের সমস্যা হচ্ছে, ইজ্জত ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। কথাটি উল্লেখ করেছেন সংসদের যে আপনার পাতানো বিরোধী দলের আপনার চিফ হুইপ আছেন মিস্টার মুজিবুল হক চুন্নু। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা তুলেছেন, কারণ যদিও তিনি যেই সংসদ সদস্যের কথার পরিপ্রেক্ষিতে তিনি অভিযোগ তুলেছেন তার নামটি তিনি উচ্চারণ করেননি। তার নাম উচ্চারণ না করলেও বোঝা যায় তিনি আপনার অবশ্যই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে তিনি এবার স্বতন্ত্র হিসেবে আপনার তার দলের যিনি আওয়ামী লীগ প্রার্থী ছিলেন সাবেক মন্ত্রী তাকে তাকে হারিয়েছেন তারা নিজের সুমন যদিও নিজেও একসময় যুবলীগ করতেন, সে আওয়ামী লীগের লোকই। তো তারা যে নিজের ইলেকশন করছেন সেখানে আওয়ামী লীগের অফিসিয়াল ক্যান্ডিডেট হেরেছেন, সুমন নিজেকে জয়লাভ করাতে সক্ষম হয়েছেন। তো আমরা অনেকেই জানি যে মানে সাইদুল হক সুমন তিনি করেন ফেসবুকে, মানে অনেক কথাবার্তা বলেন এবং বেশ মানে সোশ্যাল মিডিয়াতে মানে তার বেশ নামডাক আছে। তো সাইদুল হক সুমন বলেছিলেন তিনি বেতন পান ১,৭২,০০০ টাকা অ্যাজ এমপি, এবং এটা তিনি প্রকাশ করেছেন ফেসবুকে। তিনি ২৮ কোটি টাকা কথা উল্লেখ করেছেন যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন ইত্যাদি ইত্যাদি। এতে করে আপনার মানে গোস্বা হয়েছেন, রেগে গিয়েছেন আপনার সরকারের যে আপনার মনোনীত যে বিরোধী দল, যাদেরকে সরকার ১১টি আসন দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে, যে আসনগুলোতে মানে সরকারি দল হিসেবে নৌকা মার্কা লোকের কোনো প্রার্থী ছিল না। এমনি ধরনের একটি পাতানো বিরোধী দলের আপনার মানে চিফ হুইপ মুজিবুল হক চুন্নু তিনি বলেছেন যে এটা মুজিবুল হক চুন্নু অর্থাৎ ওই স্বতন্ত্র সংসদ সদস্য এই কাজগুলো করতে পারেন কিনা, কেন করতে পারবেন না। আমরা যদি প্রশ্ন করি কেন করতে পারবেন না, এমনি তো যে কোনো নাগরিকের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী যে কোনো তথ্য চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি মানে সরকারি প্রতিষ্ঠানে অথবা কোনো বিধিবদ্ধ সংস্থার প্রতিনিধিত্ব করে যদি সেখানে তিনি কত টাকা আয় করেন, কত বেতন পান, ভাতা পান, কি পান, কি করেন, এগুলো যদি উল্লেখ করেন, হোয়াটস রং? আর এতে তো মানে আমরা দোষের কিছু দেখি না। এর উত্তরে মুজিবুল হক চুন্নু বলেছেন যে এটা ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে। তো কয়জন লোক আছে আপনার জাতীয় সংসদের ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখবে যে আপনার মুজিবুল হক চুন্নু কত টাকা বেতন পান অথবা অন্য এমপি কত টাকা বেতন পান, তিনি গাড়ি ভাড়া বা মানে গাড়ি মেনটেন্যান্সের জন্য কত টাকা পান, তারপরে ডিউটি ফ্রি গাড়ি মানে কিনেছেন, সেই ডিউটি ফ্রি গাড়ি কেনার জন্য কত টাকা তিনি নিজে ওখানে জমা দিয়েছেন অথবা কত টাকা তিনি মানে কর রেয়াত পেলেন, ইত্যাদি নানা কথা তো আসতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি একজন পার্লামেন্টের এই পার্লামেন্টের যতই সমালোচনা থাকুক না কেন, তারপরেও তো আপনার আইনত তো আপনার এখানে ৩৫০ জন আপনার সংবিধান অনুযায়ী ৩৫০ জন সংসদ সদস্য আছে। এদের মধ্যে কেউ যদি ঘোষণা করেন যে তিনি ১,৭২,০০০ টাকা বেতন পেয়েছেন, এই বরাদ্দ পেয়েছেন, অথবা ডিউটি ফ্রি গাড়ি পেয়েছেন, অথবা তার কোনো আত্মীয় স্বজন তিনি দায়িত্ব পালনকালীন সময় ধনী হবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা তো দেখি যে আপনার মানে নৌকা মার্কার লোকেরা যারা একবার এমপি হন তাদের নৌকা ফুলে জাহাজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি কেউ প্রমিস করে, যদি জনগণের সামনে যদি বলে যে না তার আত্মীয় স্বজন আপনার বেনিফিটেড হবে না, তিনি জনগণের জন্য বরাদ্দের টাকা তিনি ব্যয় করবেন না বা অথবা লুট করবেন না, তো এখানে তো আপনার অন্য এমপিদের মানে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। বরং সুমনের দেখানো পদ অনুযায়ী অন্যরা ঘোষণা করতে পারেন যে তারা আরো কি পেয়েছেন, তারা আরো কি করেছেন ইত্যাদি বলতেই পারতেন। তো কম্পিটিশনটা সেইখানে নিয়ে যেতে পারতেন তারা, তা না করে সুমন কেন আপনার এই বিষয়গুলো উল্লেখ করলো সেটা নিয়ে যদি আপনার মানে বিচারের ব্যাপার থাকে, সেটার জন্য যদি স্পিকারকে ডেকে শাসন করতে হয় একজন সংসদ সদস্যকে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? তাহলে কি আপনার মানে মুজিবুল হক চুন্নু বা তার মতো অন্যান্য এমপিরা, অনেকেই এমপিরা কি চান না যে এখানে মানে ট্রান্সপারেন্সি থাকুক? অন্তত একজন যদি শুরু করে থাকে, দেখা যাক না যে তার মানে মোটিভটা মানে আপনার স্বচ্ছ কিনা, তার মোটিভটার প্রতি তিনি মানে মানে সৎ কিনা। যদি তিনি সৎ থাকেন তাহলে তো নিঃসন্দেহে তাকে প্রশংসা করাই যেতে পারে। এবং অন্যরা তার পথ অনুসরণ করতে পারেন। বরং মানে তার পথটাকে আটকে দিয়ে তাকে বিচারের আওতায় নিয়ে নালিশ করে ৩৪৯ জন এমপিকে তার বিরুদ্ধে হোস্টাইল করে দিয়ে, মানে এটা তো মানে আপনার মানে কোনো
ভালো কাজ হচ্ছে না। এখন কত যেহেতু আনুষ্ঠানিকভাবে মুজিবুল হক চুন্নুর এই বক্তব্য অভিযোগটি তিনি মানে পার্লামেন্টের ফ্লোরে করেছেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার সম্ভবত, এবং স্পিকারের উদ্দেশ্য তো বটেই, এবং স্পিকারকে তিনি বলেছেন তাকে যেন ডেকে মানে মানে বলা হয় এইসব কাজ থেকে যাতে সে বিরত থাকে, বা কি মানে বা এটা তো অভিযোগই, এবং এটা তো আপনার মানে জাতীয় সংসদের কার্য প্রণালী, যে আপনার যে কনভারসেশন হয়, যে মানে বক্তব্য বিবৃতি যেগুলো রেকর্ড হয়, তার মধ্যে তো এটা থেকে গেল। এখন আমরা দেখতে চাই যে, এবং মানে মুজিবুল হক চুন্নু আরেকটি কথা বলেছেন, এটা নাকি বাকি 349 জনের ইজ্জতের ব্যাপারও নাকি। এই যে মুজিবুল হক কি বলে আপনার দুঃখিত সাইদুল হক সুমন যে আপনার তিনি কত টাকা বেতন পান, কি কি সুযোগ সুবিধা পান, অথবা সরকারের কাছ থেকে কি কি বরাদ্দ পান, এই সমস্ত প্রকাশ করার মধ্য দিয়ে আপনার বাকি 349 জনের ইজ্জতের ব্যাপারটা কি হলো, এটা তো আসলে বোধগম্য হলো না। বরং ইজ্জত তো তখনই যায় যখন জনগণ যখন জানে যে, যেমন আপনার আইসিটি মানে আপনার প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন বা জুনায়েদ আহমেদ পলক বোধহয় তার নাম, তার ব্যাপারে যখন প্রত্যেকে নিউজ আসে, তিনি যখন প্রথমবার যখন ইলেকশন করেন, তিনি ধার করে মানে আপনার নির্বাচনের জামানতের টাকা দেন। সেই ব্যক্তির যখন আপনার সম্পদ কোটি কোটি শত শত কোটি টাকা হয়ে যায়, তখন এই সংবাদটি প্রচার হলে তো বরং বেশি মানে লজ্জার ব্যাপার হওয়ার কথা। তখন যাদের ইজ্জত জ্ঞান থাকবে তার তো ওইখানে ইজ্জত যাওয়ার কথা। যখন শোনা যাবে যে কোনো এমপি আগে যা সম্পদ ছিল তার থেকে 100 গুণ সম্পদ বেড়েছে, 200 গুণ সম্পদ বেড়েছে, 300 গুণ সম্পদ বেড়েছে, অথবা পররাষ্ট্র মানে মন্ত্রীর দায়িত্বে এখন বর্তমানে যিনি আছেন, প্রত্যেকে যখন নিউজ আসে তার স্ত্রীর সম্পদ প্রথমবারের হলফনামার চেয়ে মানে বহুগুণ বেড়েছে, বা অমুক এমপির স্ত্রী, অমুক মন্ত্রীর স্ত্রীর আপনার মানে সম্পদ বেড়েছে, এই কথা এইগুলো শুনলে কি মানে আপনার দেশের মানুষ মনে করে না যে এগুলো কিভাবে অর্জিত হয়েছে? অথবা আপনার মানে ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী অবশ্যই মানে আপনার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার সম্পর্কে যখন মানে মানে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো যে কয়েক হাজার 3,000 কোটি টাকার মতো সম্পদ তিনি যুক্তরাজ্যে মানে মানে প্রতিষ্ঠা করেছেন, গড়েছেন, অথচ তিনি 1 টাকার বিদেশ সম্পদ আছে, 1 টাকার হিসাব তিনি তার হলফনামায় দেননি। এই সংবাদটি যখন প্রকাশিত হয় তখন আপনার সাবেক ভূমিমন্ত্রীর লজ্জা হওয়ার কথা। কিন্তু কোনো এমপি তিনি কত টাকা বেতন পেলেন, তার জন্য কত টাকা বরাদ্দ হলো, জনগণের টাকা তিনি কোন কোন খাতে পেলেন, এই কথা বলার মধ্যে অন্য 349 জন এমপির ইজ্জতের সমস্যাটা কি? ইজ্জতের সমস্যা তো হবে এটাই, যাদের যাদের এই যে মানে আপনার মানে অকল্পনীয় মানে যারা সম্পদের মালিক হয়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন, যার আগে ধার দেনা করে চলতেন, ধার দেনা করে নির্বাচনে টাকা জমা দিয়েছেন, অথচ এখন তারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এইটাই তো তাদের, এইটাই তো লজ্জার বিষয়। তো এখন দেখা যাক, যেহেতু আপনার বিরোধী দলের মানে চিফ হুইপ যেহেতু অভিযোগটি করেছেন, এই ইজ্জত টানাটানির বিচার কোন জায়গায় যে ঠেকে এবং বিচারে কি হয়।